এই মুহূর্তের খবর মাধ্যমিকে 12,000 খাতায় ভুল, 12,468টি উত্তরপত্রে স্রেফ নম্বর যোগে গন্ডগোল। স্ক্রুটিনিতে নাম্বার বাড়ল 22 পর্যন্ত। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমার সহকর্মী। সুমন, কি খবর পাচ্ছি আমরা, কি আপডেট? দেখো, রিভিউ এবং স্ক্রুটিনি দুটো পদ্ধতি করা যায় মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর। সেখানে দেখা যাচ্ছে 12,000 খাতায় পরীক্ষকরা শুধু নম্বর যোগ করতে ভুল করে ফেলেছেন। এমনকি এমনও হয়েছে যে শর্ট অ্যান্সার যে প্রশ্নগুলো থাকে অর্থাৎ 1 নম্বরের, সেই প্রশ্নগুলোর 22 নম্বর পর্যন্ত যোগ করতে ভুলে গিয়েছেন কোনো কোনো পরীক্ষক। ফলে কিন্তু 12,000 খাতায় ভুল ধরা পড়লো এবং তাদের নম্বর বাড়লো। শুধু তাই নয়, মেধা তালিকাতেও কিন্তু রদবদল হলো। 7 জন মেধা তালিকায় ঢুকে পড়লেন, কারোর র্যাঙ্ক যাদের কম ছিল তার র্যাঙ্ক আরো কমলো। স্বাভাবিকভাবে বলা চলে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে 12,000 খাতা কিন্তু স্বাভাবিকভাবে ভুল ধরা পড়লো, যেটা কাম্য নয় বলছেন পর্ষদ সভাপতি। তবে সংখ্যাটা 63 লক্ষের মধ্যে 12,000। মঞ্জিরা, ধন্যবাদ সুমন। অধ্যাপকদের বিক্ষোভ, বিস্ফোরক ম্যাকআউটের। অন্তর্বর্তী উপাচার্য তাপস চক্রবর্তী, সিএজি অডিট রিপোর্টে প্রচুর বেনিয়ম ধরা পড়েছে, কারেকশন করতে চেয়েছিলাম তাই বাধা পেতে হলো। টিভি9 বাংলায় এক্সক্লুসিভ ম্যাকআউটের ভিসি। সেই সঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে এরকম পরিস্থিতি থাকলে আর যাবেন না, বাড়িতে বসে কাজ করবেন। তার কারণটা হলো যে সামনে যারা বসে আছেন, যাদের সঙ্গে ধস্তাধস্তি করতে হচ্ছে, তারা হচ্ছে ইউনিভার্সিটির শিক্ষক। এটাই অত্যন্ত বেদনাদায়ক। সেটাই আমি বলবো যে খারাপ যেটা লাগছে যে ছাত্রদের মানে শিক্ষকদের ওপর দিয়ে প্রায় পুলিশ আমাকে টেনে হেঁচড়ে পার করে নিয়ে চলে এলো। এটা তো একটা আনফর্চুনেট। টিচারদেরকে ধরুন, টিচাররা শিক্ষিত মানুষ, মানে সমাজে দে আর দ্য রোল মডেল। একটা শিক্ষা জগতে নিজেদের মধ্যে আলোচনা করে কোনো প্রবলেম যদি আমরা সলভ করতে না পারি, তাহলে বাইরের জগতে যে জিনিসটা হয় মানে তাদেরকে তাহলে আমরা কীভাবে বলতে পারি, দোষ দিতে পারি? সেই দিক দিয়ে খুব খারাপ লাগছে যে আমরা শিক্ষিত মানুষ হয়েও একদম উচ্চশিক্ষার সঙ্গে জড়িত থেকেও পর্যন্ত নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে প্রবলেমটাকে সলভ করতে পারলাম না, শেষ পর্যন্ত পুলিশকে হ্যান্ড ওভার করতে হলো। এটাই অত্যন্ত দুঃখের। প্রমোটারের দাদাগিরি, শাসকের সঙ্গে কি প্রমোটারের যোগ? অত্যাচারের অতিষ্ঠ অবসরপ্রাপ্ত পুলিশ কর্তাই। ঘটনা শিলিগুড়ির পুরসভার 26 নম্বর ওয়ার্ডের বাবুপাড়ায় থাকেন অবসরপ্রাপ্ত ডিএসপি অভিজিৎ সাহা এবং তার স্ত্রী। অভিযোগ, তার বাড়ি ঘেঁষেই বহুতল নির্মাণ করছেন গণেশ দাস নামে এক প্রমোটার। প্রতিবাদ করলেই বাড়িতে পড়ছে ঢিল, আসছে হুমকির ফোন। মাস্ক পরে এসে গুলি করে খুনের হুমকিও দেওয়া হচ্ছে। পুলিশ পুরসভা কোনো ব্যবস্থা নিচ্ছে না। হুমকির কথা বলতে গিয়ে ভয়ে কেঁদেই ফেললেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা। আমি প্রচণ্ড অসহায় এবং দুর্বিষহ অত্যাচারে আমি সত্যিকারে প্রচণ্ড অশান্তিতে আছি। আমি আমার স্ত্রীকে নিয়ে থাকি, বৃদ্ধ বয়স, অ্যাজ এ সিনিয়র সিটিজেন, এবং ভদ্র সোসাইটিতে বাস করতে পারছি না। ভয় পাচ্ছি রাস্তায় বেরোতে। আমার স্ত্রী আমাকে বাড়ি থেকে বেরোতে দিতে চাইছে না। সবসময় একটা রেস্টুরেন্ট ভাব, মনের মধ্যে একটা আতঙ্ক, মনে হচ্ছে যেন কেউ যেন যে কোনো সময় আমাকে আঘাত করতে পারে। আমি সমাজকে যা দিয়েছি এবং সমাজের প্রতিটি লোক জানে আমার কাজের দ্বারা পর এত মানুষ উপকার পাওয়ার পর সমাজের জাগরণ হয়নি। গত ডিসেম্বরে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডিএসপি পদ থেকে অবসর নেন অভিজিৎ। আর তার দাবি, পুরসভা প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। মেয়র গৌতম দেব, স্থানীয় থানা পুলিশ কমিশনার, এমনকি মুখ্য সচিবের কাছেও জানিয়েছেন। তার আক্ষেপ যে পুলিশে এতদিন কাজ করেছেন সেই পুলিশই মুখ ফিরিয়েছে। হাইকোর্ট তার আবেদনে সাড়া দিয়ে পুরসভাকে রিপোর্ট দিতে বলেছে। আর নিরাপত্তাহীনতায় ভুগছেন তার স্ত্রী। হুমকি দিত তাও বাড়ির এই সামনে এইখানে। আমার হাজব্যান্ড যেটা বলল, মানে সে একজন দাঁড়িয়ে ছিল মোটরসাইকেল নিয়ে, আর পিছন দিক থেকে দুজন মোটরসাইকেল নিয়ে আসছে। যে দাঁড়িয়ে ছিল সে বলে কি, যা গণেশ দাসের নামে কমপ্লেন করেছি সব উঠিয়ে নে, নাহলে গণেশ দাস বলেছে তোকে শেষ করে দিতে। অভিযুক্ত প্রমোটার গণেশ দাস ক্যামেরার সামনে আসেননি। ফোনে মেনে নিয়েছেন যে তিনি জায়গা না ছেড়ে নির্মাণ কাজ করছেন। পুরসভা চাইলে ভেঙে দিক, আপত্তি নেই কোনো তার। মন্দির সবার জন্য করেছিলাম, যদি ভেঙে যায় ভেঙে, তাতে আমার নিজস্ব প্রপার্টিও না যে আমি ওটা নিয়ে ব্যবসা করবো কোনো। সুতরাং ওটা নিয়ে আমি অত মাথা ঘামাবো না। যদি কর্পোরেশন ভেঙে দেয় ভেঙে দেবে, আমার এতে কোনো অবজেকশন নেই। স্থানীয় কাউন্সিলরদের সাফাই যে দুজনেই একই ওয়ার্ডের বাসিন্দা সহ নাগরিক। অভিজিৎ সাহার অভিযোগের ভিত্তিতে প্রমোটারকে নোটিশ দেওয়া হয়েছে আর বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হবে বললেন কাউন্সিলর। আমি নিজে গিয়েছিলাম, হ্যাঁ ওটা বেআইনি।
কর্পোরেশন সেই রূপ ব্যবস্থা নিয়েছে এবং আইন এবং কর্পোরেশন যে ব্যবস্থা নেবেন সেটাতেই সেই রকমই ব্যবস্থা হবে। কারণ দুজনেই আমার ওয়ার্ডেরই সহনাগরিক আমার, তো কেউই আমার কাছে কম বেশি কিছুই নয়। তবে কেউ যদি অন্যায় করে থাকে, ইললিগাল কনস্ট্রাকশন করে থাকে, তাহলে কিন্তু তার যে ব্যবস্থা নেওয়া সেটা কর্পোরেশন আইন অবশ্যই নেবে।